নানা কারণে জঙ্গি তৎপরতার ব্যাপক ঝুঁকিতে রয়েছে সীমান্তের জেলা কক্সবাজার। হিন্দাল শরকিয়ার 2 মাস্টারমাইন্ড আটকের পর সে ঝুঁকি কিছুটা স্পষ্ট হতে শুরু করেছিল। এবার সে ঝুঁকিতে নতুন মাত্রা যোগ করল নতুন নামে আবির্ভাব হওয়া জঙ্গি সংগঠন আশ-শাহাদাত। এটি মূলত আনসার আল ইসলামের আরেকটি ভার্সন। নাম পাল্টিয়ে কাজ শুরু করা এই সংগঠন এখন কক্সবাজারে সদস্য রিক্রুটের মিশনে নেমেছে। বৃহস্পতিবার কক্সবাজার সদরের চৌফলদণ্ডী একটি মাদ্রাসার গোপন বৈঠক থেকে আশ-শাহাদাতের 3 সদস্যকে আটক করে র্যাব। আটক 3 জনের মধ্যে জাকারিয়া মণ্ডল জামালপুরের, নিয়ামতুল্লাহ ভোলার বোরহান উদ্দিনের ও মোহাম্মদ উজায়ের ফেনীর সোনাগাজীর। তবে এর মধ্যে নিয়ামত ও উজায়ের একসাথে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। তারা 3 জনই সদস্য রিক্রুট করা দায়িত্বে ছিলেন। তারা এখন নতুন নাম ব্যবহার করে বিভিন্ন জেলায় গিয়ে সদস্য রিক্রুট করে দল ভারী করার চেষ্টা করছে। সেই হিসেবে 3 সদস্য কক্সবাজারে আনসার আল ইসলামের শীর্ষ এক নেতার সাথে দেখা করতে গিয়েছিলেন। মূলত কোরবানের ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে কক্সবাজার যায়। সেই শীর্ষ নেতার সাথে বৈঠক করে কক্সবাজার ত্যাগের আগেই তাদের আটক করা হয়। সেই শীর্ষ নেতার নজরদারিতে রয়েছে বলে দাবি র্যাবের। যে আল কায়দা বলেন, অন্যান্য যে ISIS বলেন, এটার মতাদর্শে কিছু উৎসাহী হয়ে এখনও কিন্তু কিছু কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই সকল সংগঠনের সদস্যরা নতুন রিক্রুটিং করার চেষ্টা করছে। এরকম যেটা আপনি বললেন যে এখানে দীর্ঘদিন ধরে এখানে আমাদের কাছে ইনফরমেশন আছে, এখানে একজন আছে, সে মোটামুটি ভালো পর্যায়ের একটু নেতৃস্থানীয় ব্যক্তি, আমরা তাকে নজরদারিতে রেখেছি এবং সে কার্যক্রম পরিচালনা করছে। আপনারা জানেন যে কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয় এবং তারা 3 জনই কিন্তু 2টি মাদ্রাসার ছাত্র। এই ছুটি থেকে তারা তাদের বাড়িতে মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয়। তাদের নির্দিষ্ট মাদ্রাসায় না যেয়ে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে আমার পূর্বে যে উল্লিখিত যে একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এই দলের একজন নেতার সাথে দেখা করার জন্য। আনসার আল ইসলামের কথিত আমির বর্তমানে পার্শ্ববর্তী একটি দেশে রয়েছেন। তার অধীনে ভারতের পশ্চিমবঙ্গের হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি আশ-শাহাদাত নাম দিয়ে সংগঠনটির নতুন তৎপরতা শুরু করেন। গত 22 জুন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরের কাকসা এলাকা থেকে কয়েকজন সঙ্গীসহ আশ-শাহাদাতের প্রবর্তক হাবিবুল্লাহকে আটক করে দেশটির পুলিশ। র্যাব বলছে দেশের বাইরের কথিত এসব আমিরদের সাথে আটক 3 সদস্যসহ বাংলাদেশের অন্যান্য সদস্যরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিপ সহ বিভিন্ন সিকিউর অ্যাপসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করত। সেখানেই তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হতো। সেই নির্দেশনা অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের সদস্য রিক্রুটের পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে র্যাব। মূলত এই সংগঠনটির আমির যে সালাউদ্দিন, এই সালাউদ্দিনের সাথে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গ্রেফতারকৃতরা যোগাযোগ করত। তারা অত্যন্ত গোপনীয়তার সাথে এসব নিজেদের মধ্যে আলোচনা সারত এবং নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করত। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করা। কক্সবাজারে হলো একটা ক্রাইম প্রবণ এরিয়া, এখানে বিভিন্ন ধরনের ক্রাইম সংগঠিত হয়ে থাকে। আমাদের এখানে একটা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটা ক্যাম্প রয়েছে। এদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে ইনভলভ করা সম্ভব হয় ইজিলি, যেহেতু তারা এখানে কাজ নাই বা সে অভাব রয়েছে। সো তারা যে কোনো অপরাধের সাথে অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট হতে পারে। তো আমি বলছি না যে এখানে তারা এই সংগঠনের সাথে তাদের হচ্ছে, বাট এটাকেও তারা কাজে লাগাতে পারে। 2023 সালের 23 জানুয়ারি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশের এলাকা থেকে জঙ্গি সংগঠন হিন্দাল শরকিয়ার সামরিক শাখার প্রধান রণবীর ও বোমা বিশেষজ্ঞ বাশারকে আটক করে র্যাব। এরপর থেকে কক্সবাজারের জঙ্গি তৎপরতার আশঙ্কার মধ্যেই আশ-শাহাদাতের 3 সদস্য আটকের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মাথাচাড়া দিয়ে ওঠার আগেই কক্সবাজারে এই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাকে তাকে খুঁজে দ্রুত বের করার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, CCN।